গুড আফটারনুন বন্ধুরা, আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। কাল ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো আমার বাড়িতে শিব পূজা করেছিলাম, তো তার কিছু ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে শিব পূজার জন্য সব ফল টল নিয়ে এসেছে। আর এতটা ফল লাগছে এই কারণেই, মানে আমি বাড়িতে শিব পূজা করে লাস্ট সোমবার করে প্রত্যেক বছরে কিছু ফল বাচ্চা বড় সবাইকে, মানে কি আমার যতটুকু সামর্থ্য সবাইকে প্রসাদ আমি দিই। তো এখানে সেই ফলগুলো গুছিয়ে রাখছি। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, আর ফলগুলো গুছিয়ে আমি রেডি করে রেখে দিচ্ছি। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি, ভিডিওটা কেউ স্কিপ করে ইগনোর করে চলে যাবেন না, এতে পেজে তোমাদেরই ক্ষতি। একটু ধৈর্য ধরে দেখবে, এতে দেখলে কি হবে বন্ধুরা, তোমাদের পেজেও ভালো পেজটাও ভালো থাকবে, আমারও থাকবে। আর স্কিপ করে চলে গেলে পেজে দুজনেরই ক্ষতি। তো আমরা তো কেউ বন্ধু সবাই সবাইয়ের পাশে আছি ফেসবুকে, একটা আমাদের বড় পরিবার, তো আমরা কেউ আশা করি ক্ষতি চাইবো না। তো দেখো বন্ধুরা, আমি এখানে প্রথমে বাড়ির পূজাটা করে নিয়েছি। কেমনভাবে সাজিয়ে গুজিয়েছি একটু ভালো লাগলে লাইক কমেন্টে জানিও, কমেন্ট করে জানাবে আর কি। আর দেখছো এটা আমার বাড়ির মা লক্ষ্মী, আর এটা আমার শাশুড়ি মা ফল কাটছে। 5-6 রকমের ফল নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই। আর এখানে আমি বাড়ির পূজা করবো, আগে পূজাটা করে নিয়ে ধূপ ধুনো দিয়ে। এটা আমাদের বজরংবলী। আর এই তোমাদের দাদা ভাই বাকিটা কাজ করে দিচ্ছে, আমার বাড়িতে ধুনো ভরে দিচ্ছে। এটা আমাদের হচ্ছে বাড়িতে দুষ্টু পাখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মানে তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করছে, আর বাড়িতে ধুনো ভরিয়ে দিল। তারপরে আমি শিব পূজার প্রস্তুতি নিলাম। তোমাদের দাদা ভাই প্রথমে শিব ঠাকুরে আমাদের ভোলেনাথের মাথায় জল ঢেলে নিল, দুধগঙ্গা জল। এরপরে হচ্ছে আমি শুরু করলাম একটু, আমার বাবা ভোলেনাথের মাথায় দুধগঙ্গা জল ঢেলে নিলাম সব এক একে করে। এটা হচ্ছে আমার বড় মেয়ে সায়ন্তনী, ও একটু ভোলেনাথের মাথায় দুধগঙ্গা জল ঢেলে নিলাম। এটা আমার ছোট মেয়ে সায়নী। এটা বাবা স্নান করার পরে ছবি। তারপর আমি পরিষ্কার করে নিয়ে তারপর আমাদের ভোলেনাথকে, পুচকে ভোলেনাথকে একটু সাজুগুজু করে নিলাম। খুব ছোট, তাই একটু সাজাতে অসুবিধা হয়, তো একটু ধৈর্য ধরে সাজাতে হয় আর কি। তো আগেই বললাম, আমরা সকালবেলা সব ভূতনাথ মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম। ভোর 3টের সময় উঠে সব ক্লান্ত ছিলাম, বাড়িতে এসে আবার রেডি করে তাড়াতাড়ি করে সব আয়োজন করতে হয়েছিল। আর ভূতনাথ মন্দিরে তোমরা সবাই জানো তো, যে গেছো, প্রচুর ভিড়। লাস্ট সোমবার তো মানে কি বলবো, বিশাল ভিড় হয়েছিল। এখানে আমার পূজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা ছেলে মিলে সব প্রসাদ রেডি করছে সবাইকে দেবে বলে। এখানে আমি সাজানোর পরে একটু শেয়ার করলাম আমার শিব ঠাকুরটাকে, একটু পুচকে ভোলেনাথকে। আর বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। টাটা।